হ্যালো গাইজ, এই যে আমরা চলে আসছি জগন্নাথ মন্দির, দীঘার সেই বিখ্যাত মন্দির জগন্নাথ মন্দির। আমরা চলে এসেছি, এটা হচ্ছে তার প্রবেশ গেট। আমরা আস্তে আস্তে ভিতর ঢুকবো দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। তবে একটা কথা বলি, আপনারা যদি ভিডিওটা শেষ অবধি না দেখেন তো কিছুই বুঝতে পারবেন না। এখানে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভালো ভালো জিনিস দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখুন। আপনারা মন্দিরের যে যাবতীয় কাজ দেখতে পাচ্ছেন, টোটাল কাজ কিন্তু পাথরের তৈরি কাজ। টোটালটাই হচ্ছে পাথরের তৈরি। এটা কিন্তু অনেক সময় লেগেছে এবং অনেক অর্থ ব্যয়ে এই মন্দির নির্মিত হয়েছে। এই যে আমার সঙ্গে আছে, এই যে দুনিয়াটা আছে, হাই করে দাও কি। এই যে আমার সঙ্গে একটা আঙ্কেল আছে, ঠিক আছে, সঙ্গে এই যে আরবি ব্লগার, ওই যে দেখতে পাচ্ছেন আরবি ব্লগার তো আছে, উনি মোবাইল নিয়ে ব্যস্ত ব্লগ বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মানে হাজারে হাজারে মানুষ প্রত্যেক মুহূর্তে এবং প্রত্যেক দিন এই যে আসতেছে। এইবার চলে আসলাম দ্বিতীয় মন্দিরে। মানে প্রথমে যে মন্দিরটা আমি প্রবেশ করেছিলাম ওটা থেকে চলে আসলাম দ্বিতীয় মন্দির। ওটার থেকে এটা একটু বড়। এটার পরে আমি যাব সবচেয়ে বড় মন্দির, যে এই দ্বিতীয় মন্দির থেকে এবার ফাইনালি সবচেয়ে বড় যেটা মন্দির, ওই মন্দিরে চলে আসলাম। এই যেটা অনেক বড় মন্দির, হ্যাঁ। আর প্রত্যেকটা মানুষই এখানে ক্যামেরা বন্দি হয়ে স্মৃতি করে রাখতে চায়। এই মন্দিরটা অনেক বড় মন্দির। আর প্রত্যেকটা মন্দিরের আশেপাশে সিঁড়িগুলো দেখুন, সিঁড়িগুলো দেখুন। অন্য অন্য কোনো মন্দিরেই এরকম কাজ করা নেই, একদম অপূর্ব সুন্দর। বিনোদা আরবি ব্লগার সবাই নিজে মোবাইল নিয়ে সবাই ব্লগ বানাতে ব্যস্ত। যাই একটু ভিতরে দিকে উঠে, আবার কত বড় হাইট রে ভাই, মানে এত বড় একটা সিঁড়ি দিয়ে উঠলাম, ঠিক আছে। এই যে দেখো, এই যে দেখো কত বড়, দেখেছো? দেখুন মন্দিরটা একবার দেখুন। আমি একটু সাইডে যাই, হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই ভালো করে দেখতে পারবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির। এই পুরোটাই হচ্ছে একটা মন্দির। আর এর আগে আমি ছোট ছোট দুইটা দেখেছিলাম, ওই যে একটা দেখেছিলাম, ওই যে একটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা দেখুন, আসুন, এত সুন্দর। ও মাই গড, সত্যি একটা বানিয়েছে গো মন্দিরটা গো। আমি নিজেও জানি না আমি এতটা সুন্দর জায়গায় চলে আসবো। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো এত বড় হবে না, মানে ওয়েদারটা এতটা চড়া হয়েছে, এতটা রোদ পড়েছে, ক্যামেরা ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে আমাদের মানিক আঙ্কেল, উনি প্রচণ্ড রোদে হাঁপিয়ে গেছে, একটু ছায়ায় বিশ্রাম নিচ্ছে। এই মুহূর্তে মোবাইলটা বের করলাম ভিতরটা ক্যামেরা করার জন্য, কিন্তু আর করতে দিল না। এখানে একটা বাঘের মূর্তি দেখতে পেলাম, আরবি ব্লগার ক্যামেরা করছে। এই দিকে আবার দেখো বিনয় দাও ক্যামেরা করছে। তো দিদি ভাই কোথা থেকে আসছেন? হলদিয়া থেকে। এই যে হলদিয়া থেকে দিদিভাইটা মানে দীঘার জগন্নাথ মন্দিরে আসছে। এবার আস্তে আস্তে বাইরের দিকে যাব। প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না গো বন্ধুরা। হয়তো ভিডিওটা কীরকম হয়েছে জানি না, ঠিক আছে। আমিও জানি যে ভিডিওটা ভালো করে তোমাদের উপহার দিতে পারলাম না, কারণ প্রচণ্ড রোদ, মাথা ঘুরছে, ঠিক আছে। এই মার্বেল পাথর, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ঠিকঠাক। এই যে দেখো মার্বেল পাথর, প্রচণ্ড হিট হয়েছে। তারপরও ভক্তগণ, তারপরও মানুষ, মানে কাতারে কাতারে মানুষ এই মন্দিরে পুজো দেওয়া হোক বা দেখার জন্য হোক, যার যেটা মনের বাসনা, ঠিক আছে। কাতারে কাতারে মানুষ সমবেত হয়েছে, হাজির হয়েছে। হ্যালো বন্ধুরা, একটা কথা বলি, তোমরা যদি আমার ভিডিও নতুন দেখে থাকো, আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকো, তো অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আর যারা আগে থেকে আমার ভিডিও সব সময় দেখেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই যে দাদা, কোথা থেকে আসছেন? উড়িষ্যা থেকে। ও আচ্ছা, যাই হোক, এই ভাইটা চলে এসেছে উড়িষ্যা থেকে। ভাইয়ের মনের বাসনা পূর্ণ হোক। প্রত্যেকটা মানুষই ক্যামেরা বন্দি করে রাখতে চায়, এটাই হচ্ছে এখানকার মানে পরিবেশ। কিন্তু সব জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না, মানে ভেতরে তো একদম ক্যামেরায় অ্যালাউ নেই, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করলাম বারবার, কিন্তু তারপরও একবারের জন্য সুযোগ দিল না। যাই হোক, কোনো ব্যাপার না। ভেরি কিউট, ভেরি কিউট।